ঝুলন্ত অবস্থায় স্বজনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামে শনিবার সকালে বাড়ির উঠানের কাঁঠাল গাছের 40 ফুট উঁচু ডালে মাইক্রোবাস চালক আরিফ শেখের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও এলাকাবাসী। 12টার দিক দিয়ে আমরা খাইছে পরে ভাই ঘুমাবেন না, রাইতে ঘুমাইছে, একটা মানুষ পাশে তোটলে বসবে না, এখন না বুঝুক পরে বসবে না। বাড়ির ঘর দেবে গাছ গুছ ফাড়ছে, ইটানছে, টাকা পয়সা নিয়ে পালাইছে এক সপ্তাহ থেকে। কালকে রাত্রে বাড়ি হয়েছে, কি হয়েছে আমরা জানি না। একই উপজেলার শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমি বেগমের ঝুলন্ত মরদেহ। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে আত্মহত্যার প্ররোচনা বিষয়টা আসছে। সেখানে তাদের বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আত্মহত্যার মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে গাইবান্ধার পলাশবাড়ির ঢোলভাঙ্গা এলাকায় নিজ বাসার বিছানায় গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার পর থেকে নিখোঁজ নিহতের স্বামী হারুন। ফরিদপুরের নগরকান্দার পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে পড়েছিল 65 বছর বয়সী জামেলা বেগমের মরদেহ। শ্রোথাল সম্পন্ন করে আমরা পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো। পরবর্তী ব্যবস্থা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর গোকর্ণ ঘাটে গঙ্গা স্নানে গিয়ে বৃহস্পতিবার স্রোতে ভেসে নিখোঁজ হয় 10 বছরের শিশু অপর্ণা সূত্রধর। দুদিন পর শনিবার সকালে নদীতে থাকা স্তূপের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।